আজকে সকালে মুড়ি খাবার বানিয়ে নিয়েছি। তো মুড়ি খাবারে আজকে বানিয়েছিলাম মিষ্টি কুমড়ো আর বেগুনের বেগনি। তো দেখতে পাচ্ছি সব কিছুই রেডি, তো সকালে এবার মুড়ি খাবো। তো সেই জন্য বেগনিগুলো রেডি করে নিলাম। বরে আর আমাদের মুড়ি খাচ্ছি, আর আমার বরের ইচ্ছে ছিল মিষ্টি কুমড়োর বেগনি খাওয়া। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলতে তোমাদের স্বাগত জানাই বিরভূমের ছোট্ট একটা গ্রাম থেকে। আমি ব্লগটা শুরু করলাম, কিন্তু ছেলে ঘুমাচ্ছে, তো ফ্যান বন্ধ করে দিয়েছি। তো বলে ডিস্টার্ব কারণ শব্দ উঠবে, সেই জন্য তো ছাদের মধ্যে আবার চলে এসেছি। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে যে 11টা মতো। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি, কারণ একটু গিয়েছিলাম নিচে। তো নিচের কাজকর্ম যেগুলো ছিল আমার ঝাঁট ঝুট দেওয়া, সেগুলো আর কি পুরোটা কমপ্লিট করলাম। তো তারপরে দেখো মানে সকলকে মুড়ি দিয়ে রান্না বসিয়ে তারপরে তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করলাম। কারণ একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম সকাল থেকে, বলে আর ব্লগটা শুরু করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর এইদিকে দেখো লঙ্কা আনতে গেছিলো বাবা, লঙ্কার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আর লঙ্কার জিনিস দেখলে কীরকম লঙ্কা, মানে দুরকম লঙ্কা এনেছে। তো একটা আর কি সুন্দরী আর অসুন্দরী। তো চলো সুন্দরী আর অসুন্দরী লঙ্কার সঙ্গে তোমাদের পরিচয়। এটা হচ্ছে সুন্দরী লঙ্কা, বাবা এনেছে। দেখো মা বললে এটা সুন্দরী, আর এটা হচ্ছে অসুন্দরী। তো দুটো লঙ্কার সঙ্গে তোমাদের পরিচয় তো করিয়ে দিলাম। তো এবার দামগুলো শোনো। এটা হচ্ছে এখানে অসুন্দরী। তো কোনটা ঝাল হবে, যেটা ঝাল হবে সেটা সুন্দরী হবে না, কারণ ঝাল হবে সুন্দরী হয় না। তো এটার দাম হচ্ছে যে 250-র দাম 20 টাকা নাকি মা? হ্যাঁ, 250-র দাম 20 টাকা নিয়েছে। এই যে অসুন্দরী, এটা সুন্দরী নয়। আর এইটা হচ্ছে যে 100-র দাম 20 টাকা। তো বুঝতেই পারছো দুটো লঙ্কার মধ্যে তফাৎটা কি। তো ঝাল কিন্তু এইটাই, দেখতে ভালো নাকি এটা, আমার তো এটাই পছন্দ। তো সুন্দরী এখন এইটাই, দাম যখন বেশি তখন ওই সুন্দরী। তো চলো সেটাই তোমাদের সঙ্গে বললাম আর কি। তো দেখো এই লঙ্কাটা দেখতে কিন্তু ভালো হতেই পারে, কিন্তু খেতে ভালো নয়। আর এটা দেশি, কিন্তু এটা দামটা আবার কম। চলো লঙ্কাগুলো এমনিভাবে থাকলে পরে না নষ্ট হয়ে যাবে। তো এটাকে বোটা ছাড়িয়ে এই যে এই বক্সের ভেতরে ভরে রাখবো। এই যে অনেক দিনকার লঙ্কা এটা কিন্তু, তো সেই জন্য থেকে যায়। তো সেই জন্য আর কি বক্সের ভেতরে ভরে রাখলে পরে বোটাগুলো ছাড়িয়ে তো অনেক দিন থাকবে। তো চলো সেই কাজটাও আমি করে রাখবো। তো রান্না এদিকে বসিয়ে দিয়েছি, তো সবগুলো একসঙ্গেই করবো। আর মা সবজি কাটা কমপ্লিট, কচু দিয়ে মাছ দিয়ে টক। তো চলো দিয়ে করে তেল বসিয়ে দিয়েছি, তো রান্না বান্না করবো। আর এই যে এখানে পটল কেটে নিয়েছি, এখানে আছে শুশনির শাক। তোমরা ভেবো না এটা কেনা শাক, শুশনির শাকটা বাড়ির শাক। তো বাড়ি বলতে গেলে নিচেই হয়েছে। তো আমি একটু নিচে আর কি কাজকর্ম করতে যাই আর কি, বলতে গেলে শাক টাক এসব তুলতে, তারপরে গাছ লাগাতে, এগুলো আমার মানে ভালো লাগে। গাছ লাগাতে তো এমনিতে আমাকে ভালো লাগেই আর কি। তো এগুলো হয়েছিল, তো সেগুলো আজকে স্নান করেছি, বললাম যে আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো এগুলো তুলে নিয়ে চলে এসেছি। তো চলো মাছগুলো তেলে দিই আগে। আজকে রান্না একটু দেরি, কারণ 11টা বাজে, তোমাদের তো আগেই বললাম। তো দেখো রান্না বান্না কমপ্লিট করলাম, প্রচণ্ড গরম লেগেছে। তো এই যে এইমাত্র এখন বাজে 12টা মতো, তো হয়ে গেছে রান্না। তো আজকে তেমন কিছু রান্না করেনি, একটু শর্টকাট রান্নাই করলাম, কারণ আজকে লেট লেট ভাব, সেই জন্য। তো এমনিতে আর কি কারেন্টের কাজ চলছে বলে কারেন্টও নেই। তো এমনিতে আমাদের ব্যাটারি আছে বলে হাওয়াটা একটু পাওয়া যাচ্ছে। তো ছেলে ঘুমাচ্ছে বলে আমাদের রুমে, আর কথাটা বললাম না, এটা আর কি সাইডে একটা মাঝে রুম আছে, সেখানে বাবু পড়াশোনা করে। এই যে বাবু বই খাতা। তো এইখানটায় আর কি তোমাদের সঙ্গে ব্লগটা মানে কথা বলছি আর কি। তো যাই হোক, তো চলো রান্নাবান্না কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি। তো শর্টকাট রান্না কী বা শেয়ার করবো, তো যতটা পারবো দেখি কী করি। তো এমনিতে সব কাজকর্ম কমপ্লিট করার পর এবার ঘুম ঘুম ভাব আসছে। তো একটু মতো রেস্ট নিয়ে নিই, তো তারপরে আর কি সকলকে খাওয়া দাওয়া করাবো, কারণ এখন 12টা বাজছে, সবাই 1-1টার মধ্যে ভাত খাবে আর কি, খাওয়া দাওয়া করবে আর কি। তো ও তো দোকানে আছে, দোকান থেকে আসবে, তো স্নান করবে। তো তারপরে ছেলে এখন ঘুমাচ্ছে বললাম যে, কারণ ওকে আজকে রেস্ট দিয়েছে, কারণ প্রতিদিন না ও স্কুল থেকে এসে টিউশনি থাকে, ঘুমাবার টাইমটা আর কি পায় না। সন্ধ্যা থেকে যে মানে 9টা পড়া শেষ করে তারপরে যে ঘুমাবে, তা আবার ঘুমাবে না। 11:30-12টা সেরকম ঘুমাতে চায় না, কারণ গেম খেলতে পারে। বাবা আসবে দোকান থেকে, তো দোকান থেকে আসার পর দুজনে আর কি বাবাতে আর ছেলেতে মানে গেম খেলতে শুরু করবে। তো ওদের আর কি গেম খেলতে কি 10:30, তারপরে খাওয়া দাওয়া করে মানে ঘুমাতে কি 11:30-12টা বেজে যায়। তো একটু তো রেস্টের দরকার বলো, এখন তো খুব একটা বড় হয়নি, একটু ছোট যতই হোক। তো সেই জন্য বললাম আজকে শনিবার দিন, আজকে কোনো মানে 8:30-9টার সময় ছুটি হয়ে গেছে স্কুলে। তো তারপর বললাম 10টা থেকে তুই ঘুমাতে লাগবে একদম 1টা পর্যন্ত, পুরো দমে একদম এক ঘুম পুরোটা একদম দিবি। তো সেটাই আর কি আমি বলেছি। তো সেই জন্য ও আর কি ঠিক আছে ঘুমাচ্ছি, তো সেই জন্য ও ঘুমাচ্ছে, ওই জন্য আর ওকে ডিস্টার্ব করলাম না। মানে লাইট বন্ধ করে একদম অন্ধকার ঘরের মধ্যে ও ঘুমাবে, মানে কোনো যেন লাইট না আসে, তাহলে আর কি দিন দিন ভাবে যে দিনের মধ্যে ঘুম আসে না। তো সূর্য মামা 6টা দিলে পরে আর ঘুম আসবে না। তো সেই জন্য আর কি অন্ধকার ঘুমের মধ্যেই ঘুমাচ্ছে বলে, আর ফ্যান চলছে, শব্দটা আসবে বলে তোমাদের সঙ্গে আর ওখানে কথা বলছি না, মাঝে রুমেই কথাটা বলছি।
তো চলো, এমনিতে জামা কাপড়গুলো এখন আর রোদে বেশিক্ষণ লাগে না, তো রোদের মধ্যে আমি কমই দিই, তো তাঁতির মধ্যে শুকিয়ে নেবো ভাবলাম, তো সেই জন্যই আর কি রোদে দিয়েছি। তো চলো ছাদের মধ্যে চলে এসেছি। ছাদের মধ্যে দেখতেই পাচ্ছি এখানে জামা কাপড় যেগুলো মেলেছিল সেগুলো তো মানে শুকাতে দেখলাম, সেগুলো সব তুলে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু নিচের দিকে আমি কিন্তু তাকিয়ে আছি। তো নিচের দিকে তাকিয়ে আছি বলতে গেলে নিচের দিকে আমি কিছুটা মানে এগুলো কাগজ ফুল বা টেবিল ফুল, আমরা বলি টেবিল ফুল, অনেকে আর কি অন্যরকম মানে বিভিন্ন রকমের নাম আছে, সূর্য ফুল এইসব নাম করে। তো যাই হোক, তো বিভিন্ন রকমের আমার কাছে আছে বলতে গেলে, সাদা, গোলাপি, হলুদ। তো সেগুলো আর কি আমি ভেবেছিলাম যে এই গাছগুলো হয়নি, কিন্তু তারপরে দেখছি যে না, কারণ এগুলো কোনো শিকড় থাকে না। তো এগুলো আমি মানে আমাদের যেগুলো টেবিল হয় যেগুলো লতিয়ে লতিয়ে যায়, কিন্তু এটা আর কি আমি এক জায়গা থেকে আনা হয়েছিল আমার আর কি। তো এগুলো ছোট্ট ছোট্ট ঝাড় হয়, তো সুন্দর ফুলটা। তো একজন চেয়েও ছিল, তো তাকেও আমি দিয়েছি হলুদ কালারের ফুল, কারণ হলুদ দেখতে খুব ভালো লাগছে। তো নিচে থেকে রেখেছিলো আমার ছাদের মধ্যে, তো সব কিছুই মোটামুটি আছে। তো একজন আর কি দোকানে এসেছিলো, সে আমাকে চেয়েছিলো, তো যাই হোক তাকেও দিলাম আর কি, খুব ভালো লাগে। আর এমনিতে চেয়েছে যখন না দিলে হয় বলো। আর এদিকে দেখো বৈকাল থেকে আর কি আমাদের কারেন্টের কাজ চলছে, তো এই সাইডটা পুরোটাই আর কি কেবিল হচ্ছে। তো কেবিল হলে একটা সুবিধা আর কি, কারেন্টটা সবসময় যাবে না, আর এমনিতে কোনো তারটার কাটা পড়ে থাকলেও আর কি কিছু অসুবিধা হবে না। এমনিতে এই তারগুলো কেটে পড়ে গেলে ঝড়ে টড়ে আর কি প্রচণ্ড অসুবিধা হয়। তো আমাদের কারেন্টটা সকাল থেকেই নেই, তো কারেন্ট না থাকলে বুঝতেই পারছো কতটা অসুবিধা। আর এই যে দোকান থেকে সব বেরিয়ে এখন কারেন্টের কাজ দেখছে, তো আমরাও কিছুটা দেখে নিলাম। তো তারপরে দেখো দোকানের সামনে একটা ছোট্ট মতো বাচ্চা, আমার তো খুব ভালো লেগেছে বাচ্চাটা, কারণ এত সুন্দর মিষ্টি কথা আর এমন করছে, মানে এই যে এই ব্যারিকেডটা নিয়ে ও খেলা করছে। তো ব্যারিকেডটা একটা গাড়ি বানিয়েছে, তো চাকা আছে না, তো সেই জন্য ও আর কি গাড়ি বানিয়েছে। ওর মা আর কি ওকে আগলে আগলে নিয়ে যাচ্ছে, কিন্তু ওর পছন্দ হচ্ছে না, কারণ ও এই গাড়িটাই চালাবে। তো এই যে মা ধরে আছে সেই জন্য কেমন নাড়াচ্ছে সেটা দেখো। আর কথাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, মানে এতটা ভালো। তো কালকেও একটা ছেলে দেখেছিলাম বাচ্চা, তো সেটার থেকে না এটা আজকেরটা খুবই ভালো। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে থাকতেও পারলাম না। তো আমাকে তো খুব ভালো লাগছিলো। আর এমনিতে কী বলো তো, মানে ছোটোকার মানে আমার ছেলে যেমন করতো সেম এর ডিজাইনটা এইরকমই, মানে এরকমই করছে আর কি। তো সেই জন্য আমার ছেলের কথাগুলোও মনে পড়ে যাচ্ছে, ছোটোতে কী করতো না করতো, কারণ আমি এইভাবেই আমার ছেলেকে আগলে বেড়াতাম, কারণ ও এটা দুষ্টুমি ছিল প্রচণ্ড। আর কালকে যে ছেলেটা দেখেছিলাম সেটা কিন্তু অতটা দুষ্টু ছিল না, ও আর মায়ের কথা খুব ভালো করেই শুনছিল। তো এই যে দেখো ও গাড়িটা কিন্তু খুব বুদ্ধি করে চালাচ্ছে। আর যাওয়ার সময়তে আর কি ওই যে ওখানে জুতো আছে, জুতোটাতে আটকে গিয়েছিলো, ও কিন্তু সরিয়ে দিল। তো কতটা বুদ্ধি নিয়ে ও কাজটা করছে সেটাও তোমাদেরকে বলছি। তো খুব ভালো লাগছিলো, মানে আমি অনেকক্ষণ ধরে ওকে দেখলাম, তো কথাগুলো খুব ভালো লাগছে। এটা এটা মা, এটা বাড়ি নিয়ে যাব, ওটা বলছে ওর মাকে, মানে অল্প একটু কথাটা বেরিয়েছে, খুব একটা কষ্ট বেরোয়নি। আর এই যে ওর মায়ের হাতে একটা জিনিস ছিল, এটা দেখো এই দিকটাই ভরে দেবে, দিয়ে ওই দিকটাই ওর মাকে বলবে, মা দেখ দেখ। তো সেই জন্য কথাটাও খুব ভালো লাগছিলো। ছোট্ট মতো ছেলে যে ওর মাকে ধরে আছে, তো ওর মাকে ধরতে বারণ করছে, এখানে ভরে দিলাম দেখ কী হচ্ছে সেটা দেখ। তো এই ছোটো ছোটো বাচ্চার কথাবার্তা এগুলো সব কিছুই ভালো লাগে, তো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো ওদের কতটা বুদ্ধি থাকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাকে খুব ভালো লাগছিলো বলে তোমাদের সঙ্গে একটু আগে শেয়ার করলাম। তো দেখো কেমন সুন্দর করে ও গাড়িটা চালাচ্ছে। তো অনেকক্ষণ ধরে আছে এখানে, মানে এখন না অনেকটাক্ষণ ধরেই আছে, প্রায় 1 ঘন্টা ধরে এখানে দোকানের সামনে দাঁড়িয়ে নিচ্ছে, মানে চিকেন নিচ্ছিল। তো সেই জন্য আমি আর কি ওকে দেখলাম, যে খুব ভালো লাগছিলো, ততক্ষণই আমি দেখেছি ওর দিকে। তুমি বুঝতে পারছো কতক্ষণ পর্যন্ত মানে ও এখানে ছিল। ওই দেখ বলছে, মানে ফটো দিকে এদিকে ঢুকিয়ে দিয়েছে, ওইদিকে দেখার আগে বলছে মা দেখতো সেই গাড়িটাই চালাবে, বলছে এটা আমি নিয়ে যাব, তাই বলছে ওইটা নিয়ে যাব, ওইটা নিয়ে যাবে ও, তাই কাঁদছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার আজকের ছোট্টখাট্ট ভিডিও তোমাদের কোনো অংশ যদি ভালো লাগে থাকে বন্ধুরা, তো প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আবার কালকে আসবো নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে।